আমার পেছনে যেটা বয়ে যাচ্ছে এটা হচ্ছে ঋষিখোলা নদী। পশ্চিমবঙ্গ ও সিকিমের সীমান্তে এই নদীর তীরে অবস্থিত একটি গ্রাম ঋষিখোলা। গ্রামটি বন এবং পাহাড় দ্বারা বেষ্টিত। এখান থেকেই আমাদের এবারে সিকিম যাত্রা শুরু। তবে এখানে আসার আগে আমরা কালিম্পংয়ের একটা জায়গাতে এক রাত কাটিয়ে এসেছিলাম। কালিম্পং বলতেই মনে ভেসে ওঠে চায়ের বাগান, মনোমুগ্ধকর সন্ধ্যাকালীন আবহাওয়া আর সবুজ পাহাড়। এমনই একটা জায়গাতে ঠিক হিমালয়ের কোলে লুকিয়ে আছে এক অপার্থিব গ্রাম, যেখানে উঁচু পাহাড়ের ঢালে আঁকা হয়েছে ছবির মতো বসতি, আর মেঘেরা দিনভর খেলা করে পাইন গাছের ডালে। ওয়েলকাম টু সিলেরিগাঁও। কালিম্পংয়ের এই অচেনা প্রেমিক আপনাকে মুগ্ধ করবে এক ফোঁটা শান্তি আর এক চুমুক অ্যাডভেঞ্চারে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক একেবারে প্রথম থেকে। মানে হাওড়া স্টেশন থেকে এখানে কিভাবে আসবেন সেটাও আপনাদের দেখাবো এই ভিডিওতে। তার আগে প্রতিবারের মতো একটা রিকোয়েস্ট, দেশের বিভিন্ন জায়গার ট্রাভেল ব্লগ দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস। সন্ধ্যে 5:30টার মধ্যে ট্রেন ঢুকে গেছিল 9 নম্বর প্ল্যাটফর্মে। বাকি দিনগুলোর মতোই সেই দিনও ট্রেন ধরার জন্য ভিড় উপচে পড়ছে স্টেশনে। আমাদের ট্রেনের নম্বর 15959 আর কোচ নম্বর B2, 3 টায়ার এসি কোচ। সন্ধ্যে 6:30টায় একদম সঠিক সময়ে ট্রেন ছাড়লো হাওড়া থেকে। ভোর 5:30টায় চলে আসলাম নিউ জলপাইগুড়ি। 556 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে সময় লাগলো 11 ঘন্টা। প্ল্যাটফর্মে নেমেই চলে আসলাম এসি ওয়েটিং রুমে। এন্ট্রি ফি 10 টাকা। ভিতরে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তাঘাট দেখে মনে হচ্ছিল সারা রাত ভালোই বৃষ্টি হয়েছে এখানে। এখন এনজেপি থেকে আমরা যাব সিলারিগাঁও, আমাদের হোমস্টেতে। এই সিলারিগাঁও হচ্ছে কালিম্পংয়ে সিকিম বর্ডারের সামনে একদম। সবাই একসাথে অপেক্ষা করছিলাম আমাদের গাড়ির জন্য। এই গাড়ির সামনে পৌঁছে গেছি। টোটাল 21 জন আমরা 3টে গাড়িতে ভাগ করে উঠে যাব। স্টেশনে আসার দীর্ঘ 1 ঘন্টা পর আমাদের গাড়ির চাকা ঘুরতে শুরু করলো সিকিমের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর ব্রেকফাস্টের জন্য এসে পৌঁছালাম শিলিগুড়ির সেবকে। রেস্টুরেন্টে পা ফেলার জায়গা নেই। বসার জায়গা পেতে সময় লাগলো আধ ঘন্টা। খাবার আস্তে আস্তে আরও আধ ঘন্টা। শেষ পর্যন্ত 1 ঘন্টা অপেক্ষা করার পর টেবিলে আসলো গরম গরম ম্যাগি। এখানকার মেনু দিয়ে দিলাম, কী কী পাওয়া যায়, কত দাম সব দেখে নিতে পারেন। খেয়ে দিয়ে আবার চলতে শুরু করলো আমাদের গাড়ি। শুনেছিলাম রাস্তায় কাজ হচ্ছে, তাই দেরি হতে পারে। কিছুক্ষণ পর বুঝতে পারলাম যে ভুল কিছু শুনিনি। রাস্তায় বিশাল জ্যাম। 11:30 থেকে 1টা অবধি এক জায়গায় দাঁড়িয়ে ছিল আমাদের গাড়ি। তিস্তা নদীর সৌন্দর্য দেখতে দেখতে আবার এগিয়ে চললাম আমাদের রাস্তা দিয়ে। সময় এখন 3:30। 5 ঘন্টার রাস্তা পেরোতে আজকে সময় লাগলো 9 ঘন্টা। এই হলো আমাদের হোমস্টে, সিলিরিগাঁও রিট্রিট। খুব একটা লাক্সারি জায়গা নয় এটা, একদিন কোনোভাবে কাটিয়ে দেওয়া যায় আর কি। রুমগুলো বেশি বড় না, একটা খাট আর এই একটা টেবিল রয়েছে ঘরে। বাথরুমটাও ঠিকঠাক, কিন্তু ব্যালকনি থেকে সামনের পাহাড়ের ভিউটা অসাধারণ। আমরা লাগেজ রেখে একটু হাত মুখ ধুয়ে চলে আসলাম লাঞ্চের জন্য। আমার ছিল এই ভেজ থালি। খাবার কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম এই সিলেরিগাঁও এক্সপ্লোর করতে। আপনি যদি পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য এবং সবুজের মাঝে স্বর্গের সন্ধান করেন, তাহলে সিলেরিগাঁও আপনার আসন্ন ভ্রমণ গন্তব্য হওয়া উচিত। এটা হলো পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় অবস্থিত একটি ছোট গ্রাম, যা পূর্ব হিমালয়ের শান্ত পাহাড়ের পাদদেশে অবস্থিত। শহরের কোলাহল থেকে দূরে অবস্থিত এই সুন্দর গ্রামটি আপনাকে প্রাকৃতিক জগতের আলিঙ্গনে শান্তি লাভের জন্য স্বাগত জানায়। সিলেরিগাঁও প্রশান্তি এবং নির্জনতার অনুভূতি বিকিরণ করে, এবং এর চারপাশের ঘন বন, ঢালু পাহাড় এবং তুষারাবৃত চূড়ার বিস্তৃত দৃশ্যের কারণে যারা শান্তি এবং নির্জনতা খুঁজছেন তাদের জন্য একটি আদর্শ জায়গা হলো এই সিলেরিগাঁও। এখানে একটা ভিউ পয়েন্ট আছে যার নাম রামেতে ভিউ পয়েন্ট। আমরা সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যেই রওনা দিয়েছিলাম, কিন্তু তখন সময় বিকেল 5টা, মেঘলা আকাশ। সূর্য বলছে এখন আমার ব্যাটারি ডাউন। তার উপর এই জলকাদায় ভরা রাস্তা। জোকের কামড় খেয়ে আমরা ভিউ পয়েন্টে না গিয়েই ফিরে আসলাম। তবে আপনারা যদি ওখানে যান তবে ঠিক কী দেখতে পাবেন সেখানে, তার জন্য একটা রেফারেন্স ভিডিও আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু শীতকালেই আসবেন। বর্ষাকালে সিলেরিগাঁও আসলে রামেতে ভিউ পয়েন্ট গিয়ে কোনো লাভ নেই, কারণ কাঞ্চনজঙ্ঘা তখন মেঘে ঢাকা থাকে। রামেটি ভিউ পয়েন্ট থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখছি, আর নিচের যে শহর বলছি পাহাড়ি যে গ্রামগুলো ছোট ছোট, আর তিস্তার আঁকাবাঁকা রূপ।
অবশ্য ছবি তোলার জন্য বেশ কিছু ভালো জায়গা আছে এখানে, তাই কয়েকটা ছবি তুলে আবার পা বাড়ালাম আমাদের হোমস্টের দিকে। সিকিম ট্যুরের প্রথম দিন আমাদের এইভাবেই শেষ হলো। পরদিন ব্যালকনি দিয়ে আমার চোখের সামনে ফুটে উঠল ঝলমলে সকাল। আজকে শুরু হবে আমাদের সিকিম যাত্রা। এই ঘরে কোনোরকমভাবে এক রাত কাটানোর পর সকালে উঠে শুনি কারেন্ট নেই। পাম্প চালাতে না পারলে কলে জলও পাবো না। যেটুকু জল কেনা ছিল তাই দিয়েই কোনোরকমভাবে মুখ ধুয়ে লাগেজ নিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে হবে। আজকে আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টির কোনো ভয় নেই, তাই পুরো গ্রামটা আজকে আরও সুন্দর দেখাচ্ছে। গাড়ি আসার কথা ছিল 8:30টার সময়। দুটো গাড়ি চলে আসলেও একটা এখনও এসে পৌঁছায়নি। তাই সময় কাটানোর জন্য আমাদের হোমস্টের সামনে কিছুক্ষণ ফটো সেশন চললো। অপেক্ষা করতে করতে 1 ঘন্টা অতিক্রম হলো, এখনও দেখা নেই আমাদের গাড়ি। শেষ পর্যন্ত 9:10টার সময় আসলো গাড়ি। इतना देर क्यों हुआ भैया? कहाँ गया था? कहाँ गया? नीचे? এ বাবা, এরকম করলে হবে নাকি? ড্রাইভার ঘরে ঘুমাচ্ছিল। আর এখানেই শেষ নয়, প্রত্যেকটা জায়গায় গিয়ে সময় নষ্ট করছিল আমাদের ড্রাইভার। এখন আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের কালিম্পং আর সিকিম সীমান্তে অবস্থিত একটি অসাধারণ জায়গাতে। এটি আঁকাবাঁকা নদীর তীরে অবস্থিত একটি গ্রাম। আর এই হলো ঋষি চেকপোস্ট। এখানে আমাদের আইডি প্রুফ দেখিয়ে প্রবেশ করতে হবে সিকিমে। আমার পেছনে যেটা বয়ে যাচ্ছে এটা হচ্ছে ঋষিখোলা নদী। এই শান্ত স্থানটি শহরের উন্মাদ ভিড় থেকে দূরে থাকার জন্য একটি আদর্শ গন্তব্য, যেখানে দর্শনার্থীরা প্রকৃতিকে একদম সামনে থেকে স্পর্শ করতে পারে। এই নদীর তীরেই অবস্থিত সিকিমের সবথেকে সুন্দর গ্রাম। পরদিন এই জায়গা থেকেই আমাদের সিল্ক রুট ভ্রমণ শুরু হবে। দেখতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। আজকে কালিম্পংয়ের এই সিলারি গাঁও কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সবার সাথে কিন্তু শেয়ার করে দেবেন। পরের সপ্তাহে আবার দেখা হবে আরও রোমাঞ্চকর একটা ট্রাভেল ব্লগে।